নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয়? নাকি ভাই ভুল বললাম? যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয়? তা আমি কি বলছিলাম? আল ইমামুল আদেল, ন্যায় পরায়ণ নেতা। তাই নেতা, নেতা কাকে বলা হয়? ভুলে গেছেন কিন্তু তাড়াতাড়ি বলতে পারেন নাই। আমি আগেই বলছি, জিজ্ঞাসা করব, ওই যে কালাজামা ভাই, নেতা কাকে বলা হয়? নেতৃত্ব দেয়। স্ত্রীর উপর কে নেতৃত্ব দেয়? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। ছাত্রের উপর কে নেতৃত্ব দেয়? এই দেখছেন, মানার ব্যাপকতা চলে আসছে। ছোট ভাইয়ের উপরে কে নেতৃত্ব দেয়? ওয়ার্ডের উপরে কে নেতৃত্ব দেয়? ইউনিয়নের উপরে কে নেতৃত্ব দেয়? দেখছেন কত সুন্দর। হ্যাঁ, দেশের উপর কে নেতৃত্ব দেয়? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ঠিক না? আল ইমামুল আদেল, যে যেখানে নেতৃত্ব দেবেন ইনসাফ, ইনসাফ, ইনসাফ অনুযায়ী নেতৃত্ব দেওয়া চাই। ওস্তাদরা যারা আছেন, ছাত্রের নেতৃত্ব দিবেন, খবরদার জুলুম করবেন না, ইনসাফ। ছাত্র অন্যায় করতেই পারে, ছাত্র অন্যায় পিটান, অন্যায় করছে একটা পিটানে, কয়টা পিটানে? যদি দুইটা দেন জুলুম। খুব ভালো মতো বুঝবেন, অন্যায় করছে এক পিটানের, যদি দুইটা দেন জুলুম, তিনটা দেন জুলুম। আল্লাহ না করুক আপনার অন্যায়ের সাথে যদি বিচারের সামঞ্জস্যতা না থাকে, কিয়ামতের ময়দানে কি করতে হবে? জবাব দিতে হবে। দলিল, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আমার একটা গোলাম আছে, গোলামটা ভালো মন্দ কিছু কাজ করে, মানে একটু দুষ্টামি ফাইজলামি অন্যায় বিচার কিছু করে। মিনহুম ইয়াতলু আলাইহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ি ভাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ওই সাইডে কি কাদা বা বিছানা নাই মনে হয় না? বাস বৈশা পড়ি, যে পারি ভালো লাগবে, বৈশা বৈশা শুনলেই ভালো হবে। যা পারেন বৈশা পড়েন, আর যারা বসতে পারবেন না দাঁড়ায় থাকার সমস্যা নেই, জোর দেওয়ার কিছু নেই। যারা পারেন বৈশা পড়েন ধামধাম। দীর্ঘ রাত্র পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে দামি এক মাজলিসের মধ্যে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করবেন না? হয় নাই কিন্তু শুকরিয়া আদায়। এই মুহূর্তে কত মানুষ ক্রুজ কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসর, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত। আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত করেন নাই, করছে নাকি? জাকিরিন, শাকিরিন, আবিদিন, সলিহিন, ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা জাকিরিনদের দামি এক মাজলিস, অনেক গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আদায় করলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলবেন, বলেন সবাই সুবহানাল্লাহ। এখানে আসছেন কেন? নেক কামাই করার জন্য নাকি টাকা কামাই করার জন্য? জোরে বলেন কি? তা সুবহানাল্লাহ না বলে নেক হবে কিভাবে? একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যাবে। এরপরে যারা দাঁড়ানো আছে তারা কেন বলতে পারে না? একবার সুবহানাল্লাহ বললে 1000 গুনাহ ঝরে যাবে।
দেখেন ইমাম বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ শেষ করছেন, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, আয় মাহবুবাতানে ইলার রহমান। কলেমা দুইটা কার কাছে প্রিয়? কালিমাতানে অর্থাৎ কালামান, এই কালাম দুইটা, এই কালাম দুইটা কার কাছে প্রিয় ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাকের সিফাত। আল্লাহর সিফাত তো সবই আল্লাহর কাছে প্রিয়। এখানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? হাবিবাত ইলার রহমান। হ্যাঁ ভাই আপনি বসেন। আরে ভাই আপনি ডিস্টার্ব করতেছেন কিনা আল্লাহর বান্দা? ব্যাস মানুষকে শুনতে দেন। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতানের অর্থ হলে এই কালেমা দুইটা যারা পড়বে, কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বুঝেন না? এই কালেমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলে এই কালেমা দুইটা যারা বারবার পড়বে তারা নিশ্চিত আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কেন? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। স্বাভাবিক কথা, যে যে জিনিসকে বেশি মহাব্বত করে তার স্মরণও বেশি করে, নাকি ভাই? যে যে জিনিসকে বেশি মহাব্বত করে, তা যারা আল্লাহকে বেশি মহাব্বত করে তার জিকিরও তারা বেশি করে। আর যারা জিকির বেশি করে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কি কথা ঠিক না? এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে, কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল ইসতিমা আলা যালিক ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। রাহুল বুখারী, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কয় ব্যক্তিকে? মাশাআল্লাহ, বয়ান মনে আছে। আমি কিন্তু জিজ্ঞাসা করব, সাথে সাথে পরীক্ষাও নিয়ে নেব। পড়াবার সাথে সাথে কি নেব? পরীক্ষা নেব। কি রাজি আছেন না পরীক্ষা দিতে? 1 নাম্বার আল ইমামুল আদিল। ইমামুল আদিল, ন্যায় পরায়ণ। ন্যায় পরায়ণ বাদশা না বলিয়া নেতা বলেন। ইমামের এক তর্জমা বাদশা আছে, আর এক তর্জমা নেতা। যদি বাদশা না বলিয়া নেতা বলেন তাহলে মানার মধ্যে ব্যাপকতা চলে আসে। মানার মধ্যে কি আসে ভাই? বাদশা হইলে একজন হয়, আর নেতা হইলে, দেখেন নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয়? নাকি ভাই ভুল বললাম? যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয়? আমি কি বলছিলাম? আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা। তাই নেতা, নেতা কাকে বলা হয়? ভুলে গেছেন কিন্তু তাড়াতাড়ি বলতে পারেন নাই। আমি আগেই বলছি, জিজ্ঞাসা করব, ওই যে কালাজামা ভাই, নেতা কাকে বলা হয়? নেতৃত্ব দেয়। স্ত্রীর উপর কে নেতৃত্ব দেয়? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। ছাত্রের উপর কে নেতৃত্ব দেয়? এই দেখছেন, মানার ব্যাপকতা চলে আসছে। ছোট ভাইয়ের উপরে কে নেতৃত্ব দেয়? ওয়ার্ডের উপরে কে নেতৃত্ব দেয়? ইউনিয়নের উপরে কে নেতৃত্ব দেয়? দেখছেন কত সুন্দর। হ্যাঁ, দেশের উপর কে নেতৃত্ব দেয়? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ঠিক না? আল ইমামুল আদিল, যে যেখানে নেতৃত্ব দেবেন ইনসাফ, ইনসাফ, ইনসাফ অনুযায়ী নেতৃত্ব দেওয়া চাই। ওস্তাদরা যারা আছেন
ছাত্রের নেতৃত্ব দেবেন, খবরদার জুলুম করবেন না, ইনসাফ। ছাত্র অন্যায় করতেই পারে, ছাত্র অন্যায় পিটান, অন্যায় করছে একটা পিটানে, কয়টা পিটানে? যদি দুইটা দেন জুলুম। খুব ভালো মতো বুঝবেন, অন্যায় করছে এক পিটানের, যদি দুইটা দেন জুলুম, তিনটা দেন জুলুম। আল্লাহ না করুক আপনার অন্যায়ের সাথে যদি বিচারের সামঞ্জস্যতা না থাকে, কিয়ামতের ময়দানে কি করতে হবে? জবাব দিতে হবে। দলিল, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আমার একটা গোলাম আছে, গোলামটা ভালো মন্দ কিছু কাজ করে, মানে একটু দুষ্টামি ফাইজলামি অন্যায় বিচার কিছু করে, কিছু শাস্তি টাস্তিও দিই, কোনো সমস্যা? এই সবাই শোনেন, ইসলাম কি জিনিস শোনেন। আসলে ইসলাম বুঝিও না, ইসলাম জানিও না, ইসলাম মানিও না। ইসলামের কত সৌন্দর্যতা জানিও না। আমরা ভাবি কি ইসলাম মানি শুধু নামাজ পড়া, ইসলাম মানি শুধু রোজা রাখা, ইসলাম মানি এই আমাদের পাগড়ি পরা, দাড়ি রাখা, এই লম্বা জামা গায়ে দেওয়া, ব্যাস ব্যাস এইটার নাম ইসলাম। ইসলামের সবচেয়ে বড় নাম আখলাক। কিসের নাম? আখলাক, চরিত্র। অথচ আমাদের চরিত্র নেই। নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা বলি। নামাজ পড়ি, রোজা রাখি, হারাম খাই। নামাজ পড়ি, রোজা রাখি, ধোঁকাবাজি করি। এর নাম ইসলাম না, এটা ভুল। ইসলাম সম্পর্কে জানিনি না। এক সাহাবী নবী আলাইহিস সালাতু বলেন, ইয়া নবী আল্লাহ, আমি গোলামকে ভালো মন্দ কিছু করি, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হব। নবী আলাইহিস সালাম কি বললেন? গোলাম যেই পরিমাণ অন্যায় করে, যদি তোমার বিচারটা সেই পরিমাণের হয়, সমানে সমানে, কি অন্যায় এবং বিচার, কিন্তু একটু যদি বেশি করো, একটা পিটান যদি বেশি দাও, তা কিয়ামতের ময়দানে আল্লাহকে জবাব দিতে হবে। সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, গোলামের দরকার নেই, গোলামের দরকার নেই, গোলাম তুমি আজাদ, আমি কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হতে পারবো না। এর নাম ইসলাম। যারা স্ত্রীদের উপর জুলুম করেন, আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে এরকম ঘটনা আছে, স্ত্রীকে এমন মারা মারে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই অত্যাচার, এই অবিচার, এই জুলুম। এই বাচ্চাটা কোথার বাচ্চা? বিয়াকুব বাচ্চা, বিয়াকুব বাচ্চা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আমার কাছে এরকম অনেক রিপোর্ট আসছে, খানার মধ্যে নুন বেশি হয়েছে, অমনি পিটান শুরু, একটু ঝাল বেশি হয়েছে, অমনি মারা শুরু। রাত্র 12টার সময় তার চটা খাইতে মনে চাইছে, ওই যে গুড়ি দিয়ে বানায়, ব্যাস দাও, খাওয়াতে হবে। স্ত্রী ঘুমায়া পড়ছে। এই যে ঘুম থেকে উঠাইয়া আপনার চটা, যে আপনার জরুরত ছিল না, এটা খাইলেন, এটাকে ইনসাফ করলেন না জুলুম করলেন? এটা জুলুম, কোনো সন্দেহ নাই, এটা জুলুম, এটা জুলুম। মানুষের ভুল হতেই পারে, আপনি একটু নুন বেশি হওয়ার কারণে পিটান দিলেন, এটা ইনসাফ না জুলুম? একটু মরিচ বেশি হতেই পারে, এটা ইনসাফ না জুলুম? এটা আপনি জুলুম করেন কেন? ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমকে মহব্বত করেন না। আল্লাহ পাক জালেমকে মহব্বত করেন না, প্রশ্নই আসে না। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। এই কাসিম মানে কি? যারা জালেম, যারা জালেম, যারা মুশরিক, যারা জুলুমকারী। কস শব্দের অর্থ ইনসাফের আসে, কস শব্দের অর্থ জুলুমেরও আসে। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। এই জালেমদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট জাহান্নামে জ্বালাবেন। আপনি কেন জুলুম করবেন স্ত্রীর উপরে? স্ত্রী আপনার অর্ধাঙ্গুনী নয়, স্ত্রী আপনার সহধর্মিণী নয়। এই মেয়েটা কে? এই আরেক বাড়ির মেয়ে।
তার বাবার স্নেহে আদরে সে বড় হয়েছিল। তার বাবা তার মা তাকে কত আদর করত, কত স্নেহ করত, কত মহব্বত করত। যেই ঘরে সে বড় হয়েছে, তার ঘর বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, তার তার বাবা তার মা সবকিছু ছেড়ে দিয়ে কোথায় অজানা, আপনাকে চিনে না জানে না, আপনার ঘরে মহিলারা চলে আসছে। কত ইনসাফ করার কথা ছিল না ভাই? কত আদর করার কথা ছিল, কত স্নেহ করার কথা ছিল, কত মোহাব্বত করার কথা ছিল। কিন্তু আপনি কি করতেছেন? জুলুম করতেছেন। দেখেন, জালেমের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেয়। একটা ঘটনা আছে, এক ছেলে তার বাবাকে গলার মধ্যে রশি লাগাইয়া ঘর থেকে টানতে টানতে উঠানের মধ্যে নিয়ে আসছে। কথা বুঝতে পারিনি? গলার মধ্যে রশি লাগাইয়া কোথায় নিয়ে আসছে? উঠানে নিয়ে আসছে, টানতে টানতে। উঠানের যখন মাঝখানে নিয়ে আসছে, এখন বাবা ছেলেকে বলছে, খবরদার ছেলে, যেই পর্যন্ত নিয়ে আসছে সামনে আর যাবা না, তাহলে জুলুম হবে। কি বলছে? যেই পর্যন্ত নিয়ে, এই রেখা পর্যন্ত নিয়ে আসছে, এরপরে গেলে কি হবে? অথচ ঘর থেকে এই পর্যন্ত নিয়ে আসছে, তখন এই কথা বলেনি। কথাটা বুঝাতে পারিনি। ঘর থেকে গলার মধ্যে গামছা লাগাইয়া টানতে টানতে ঘরের থেকে উঠানের মাঝখান পর্যন্ত নিয়ে আসে, তখন কিন্তু এই কথা বলে নাই যে খবরদার জুলুম হবে। কিন্তু মাঝখানের আসার পরে সে বলছে, খবরদার এর পরে যদি আমাকে সামনে নাও তাহলে কি হবে? এতক্ষণ বলে নাই কেন? ছেলে আশ্চর্য হয়ে গেছে, ছেলে আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি, আব্বুকে কষ্ট দিয়া ঘরের থেকে গামছা লাগাই এই পর্যন্ত নিয়ে আসছি, এতক্ষণ কোন জুলুমের কথা বলে নাই, এখন জুলুমের কথা বলতেছে কেন? সে গামছা ছাড়িয়া দাঁড়ায় গেছে। এখন ছেলে বলছে, আব্বু এতক্ষণ আপনি জুলুমের কথা বললেন না, এটাও তো জুলুম ছিল, কিন্তু তখন বলেন না, এখন জুলুমের কথা বললেন। বলে, দেখ, আমি আমার বাবাকে কাঁধের মধ্যে ঘাড়ের মধ্যে গামছা লাগাইয়া এই পর্যন্ত নিয়ে আসছিলাম, সেই শাস্তি আমার হয়ে গেছে, এর বাহিরে আমি যাইনি। এখন যদি তুই এর বাহিরে নাও তাহলে কি হবে? এটা জুলুম। জুলুমের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেয়। যারা বাবার সাথে অন্যায় করো, জুলুম করো, তুমিও যেদিন বাবা হবা, তোমার ছেলেও তোমার সাথে জুলুম করবে। যারা মার সাথে বেয়াদবি করো, তুমি যখন মা হবা, পর্দার মা আপনাদেরকে বলতেছি, তোমরা যখন মা হবা, তোমাদের সাথে অন্যায় অবিচার করা হবে। মনে রাখবা, তোমার বাবার সাথে যেই ব্যবহার করো, তোমার সাথে সেই ব্যবহারই করা হবে। খবরদার বাচ্চারা, বাবা মার সাথে বেয়াদবি করবা না, খবরদার। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না কিন্তু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেছিলেন। এক কবরের কাছে যাওয়ার পরে দেখে কবরের আযাব চলতেছে। নবী আলাইহিস সালাতু কবরের কিনারায় দোয়া করতেছেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার নবী, যতই দোয়া করেন আপনাদের দোয়া কবুল করব না। বলে, মাওলা কেন? আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। নবী আলাইহিস সালাতু ডাকলেন, হে কবরবাসীর মা, কি আসো, জলদি আসো। এক বৃদ্ধা মহিলা হাজির। বলে, কবর কার? বলে, আমার ছেলের। নবী আলাইহিস সালাতু বললেন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ছেলেকে তুমি মাফ করিয়া দাও। বলে, আমি মাফ করব না। নবী আলাইহিস সালাতু বললেন, তোমার ছেলে খুব আযাব হইতেছে। বলে, আলহামদুলিল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ছেলের আযাব হয় তুমি শুকরিয়া আদায় করছো? বলে, হ্যাঁ। বলে, কেন? বলে, এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চা জন্ম হওয়ার পর তার চেহারার দিকে তাকায় আমার জীবন জৈবনটাকে সব ধ্বংস করে ফেলছে। আর বিবাহ বসি নেই। আমার যত কষ্ট, যত চাহিদা, ছেলের চেহারার দিকে তাকায় সবকিছু মেলান করে ফেলছে। ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, তার চেহারার দিকে তাকায় থাকি, দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়, ভালো লাগে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে আস্তে আস্তে বড় হইল।
আমি তাকে বিবাহ করালাম, এখন আর ছেলে আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই শোনে। মনে খুব ব্যথা, মনে খুবই কষ্ট। কি করব, কি করব, শুধু কাঁদি। একদিন কি স্ত্রী যেন তার কাঁধে কাঁধে কানে কানে কি যেন বলছে, বলার সাথে সাথে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। আল্লাহর কাছে বললাম, মাওলা হে, দুনিয়াতে কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো, কিন্তু কবর নিয়ে আমার ছেলেকে ছাড়িও না, ওকে শাস্তি দিও। আল্লাহ আমার দোয়া কবুল করছে, এর জন্য আমি শুকরিয়া আদায় করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করছেন এই বেচারির যে কষ্ট এমনিতে মাফ করবেন। আল্লাহর কাছে বললেন, মাওলা হে, এই বেচারিকে তার ছেলের আযাব দেখায়া দেয়। যখন ছেলের আযাব দেখা শুরু করছে, বলছি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই কষ্টকে কেউ সহ্য করতে পারে না। আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, সমস্ত কবরটা আগুনে ভরিয়া গেছে, তার উপরে গুর্জের বাড়ি। বাপ মার সাথে অন্যায়, জুলুম, অত্যাচার আল্লাহ ছাড়বেন না, খবরদার। বাপ মা মাফ করার আগ পর্যন্ত, বাপ মা মাফ করার আগ পর্যন্ত তোমার জুলুম, অত্যাচার, তোমার গুনাহ মাফ হবে না। খবরদার, যারা বাপ মার সাথে অন্যায় অবিচার করছো, আজকে বাড়িতে গিয়ে পাও ধরো, মাপ চাও। আল ইমামুল আদিল আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার জৈবনটা মাওলার ইবাদতে কাটায় দিয়েছে। মুরব্বিদের সুযোগ নেই, সুযোগ শেষ। সারা দিন কানলেও কাজ হবে না। যুবক বাবারা, তোমাদের সময় এখনো আছে, সময় চলিয়া যাইতেছে বাবা, বহুত দামি সময়, বহুত দামি। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যার জৈবনটা মাওলার ইবাদতে কাটায় দিবে। যুবকদের ইবাদতের সমতুল্য নবীদের সাথে। কাদের সাথে? কোন নবীরা বুড়া হয়ে ইবাদত করেন নাই, সমস্ত নবীরা ছোটবেলার থেকে ইবাদত করা শুরু করেছে। কি কথা বলেন না কেন? কোন নবীরা বুড়া হয়ে ইবাদত করেন না, সমস্ত নবীরা ছোটবেলার থেকে। তাই যুবকদের ইবাদতের সমতুল্য কাদের সাথে? নবীদের সাথে, নবীদের সাথে। এই ছোট ছোট বাচ্চারা যখন সেজদা করে আল্লাহকে, যুবকরা যখন মাওলাকে সেজদা করে, মাওলা খুব খুশি হয়ে যায়। মাওলা বলে, দেখ ফেরেশতারা ওর সাথী খেলা করতে আছে, আর আমার যুবক আমাকে সেজদা করতে আছে। ওর সাথীরা গান বাজনার মধ্যে আছে, আর আমার যুবক জিকিরের মাজলিসে আছে। ওর সাথীরা যাত্রার মধ্যে আছে, আর আমার এই যুবক ওয়াজের মধ্যে আছে। ওর সাথীরা সিনেমা, থিয়েটার, অত্যাচার, অবিচার, গুনার মধ্যে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আছে, আর আমার যুবক আমার ইবাদতের জীবনটাকে কাটাইয়া ফেলাইতে আছে। অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লটকানো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজ পড়ছে, আবার কলবটা কোন দিকে? মসজিদে। কখন? আসরের নামাজে ডাকবে। আসরের নামাজ পড়ছে মসজিদের থেকে, কলবটা কখন? মাগরিবের ডাক পড়বে, হাইয়া আলাস সালাহ, মাগরিবের নামাজের পরে। আবারও খেয়াল, কখন? ইশারের নামাজের ডাক পড়বে। ঈশার নামাজের পরে ঘুমাইয়া পড়ার পরে খেয়াল, আসসালাতু খায়রুম মিনান নাওম কখন বলবে। যার খেয়াল নামাজের দিকে, যার কলব মসজিদের দিকে, কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই ব্যক্তিকেও আরো সে নিজের জায়গা করিয়া দিবে। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি একজন আর একজনকে মোহাব্বত করে আমার মাওলার জন্য, একজন আর একজনকে শত্রু মনে করে আমার মাওলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আমি মোহাব্বত করি কার জন্য? তোমাকে শত্রু জানি আমার মাওলার জন্য, অন্য কারোর জন্য না। আমি তোমাকে মোহাব্বত করি মাওলার জন্য, মাওলাকে তুমি ভালোবাসো, কাজী তোমাকে ভালোবাসি।
আর যাকে 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 মাওলায় মোহাব্বত করে তাকে মোহাব্বত করলো, মাওলায় তাকে মোহাব্বত করে। বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু, বন্ধুর শত্রু আমার শত্রু। যারা মাওলার বন্ধু তার বন্ধু হইলে আমিও মাওলার বন্ধু হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াকে যে যাকে মোহাব্বত করবা, যারা দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবা। যারা আব্রাহাম লিঙ্কন, মাউসুতুন, কালমার্স, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, লেনিন, দুনিয়ার মধ্যে যাকে নেতা মানবা, যারা শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেবের শাহ সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে, আমার মুসলমান বাবারা, পর্দার মুসলমান মা ও বোনেরা, খুব ভালো মতো শুনিয়া বুঝিয়া তারপর কিয়ামতের ময়দানে উঠিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা।